তোমায় খুঁজব না গো বন জঙ্গলাই যাইয়া, আমার মাঝি আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা কোন ঠিক কিনা? আমাদের মুর্শিদ আমাদের মাঝে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি আসলে থাকে তাহলে মুর্শিদরে রাইকা মিথ্যা কথা কোন কেমনে? মুর্শিদরে রাইকা চুরি করেন কেমনে? মুর্শিদরে রাইকা সুদ খান কেমনে? মুর্শিদরে রাইকা ঘুষ খান কেমনে? মুর্শিদরে রাইকা আরেকবার আর বোর দিয়ে এরাস সান কেমনে? ওখানে আওয়াজ কম তো ওয়াজ গেছে নিজের উপরে, ওখানে আওয়াজ নাই। বাঙালি তো চালাক, কারণ বাঙালি হইলো ওয়াজ যখন নিজের উপরে পড়ে তখন ঠিক বেঠিক করা চুপ থাকে, আর যখন নিজের উপরে না কর তখন বড় করে ঠিক কথা কন না রে। কষ্ট পাইতেছেন আপনারা? এই বাবা আমাদের ভিতরে মুর্শিদ আছে না নাই? তাহলে মহব্বতে কোন জি ফোলা মানে কইতেছে আছে, এটি মুরিদ কি বুঝই না, মুর্শিদ কি বুঝই না। মুরব্বীরা কইতেই ভাই আমাদের পীর মুর্শিদ আমাদের কলবে আছে না নাই? এই দেহের ভিতর আছে না নাই? সামনে আইতাছে আলোচনা, গভীর মনোযোগ দিয়ে আমার সাথে কোন আমার মাঝি আমার মুর্শিদ আছে গো লুকাইয়া, আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলায় যাইয়া, আমার মাঝি আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা কোন ঠিক কিনা? জ্ঞান যদি না কাটাইবি কিসের মানুষ ভাবি, মরে গেলে কি দন তুমি সঙ্গে করে নিবে, ঠিক কিনা? কি লাভ হবে আন্ধার গরে বাবের নৌকা বাইয়া, কি লাভ হবে আন্ধার গরে বাবের তোরে বাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা কোন ঠিক কিনা? তুমি যদি নাহি বুঝো সাদা গালুর বেদ, দুধের মতো মনটা তোমার করলা কেন সে, ঠিক কিনা? আরে মুর্শিদ যারা হইছে ভবে জ্ঞান বিকের ফল খাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ যার যার কাছে তার তার মুর্শিদ আছে রে লোকাইয়া। কথা কোন ঠিক কিনা? শান গাইলে অসুবিধা হইব নি? অনুমতি আছে, অনুমতি আছে, মনে করেন না অনুমতি সারাই বইছি না কইলাম, কয়ে দিছে শান মান গাই আছে চিরা লাইবেন ফ্রেন্ডেল, আমি চুরি লাইলে চুরি মনে দিব কেডা? কেউ দিবেন না আপনারা? আচ্ছা যাক, তো মোটামুটি জরিমানা তো লোক ভাই লাইছি, তো আর আমার কইতে অসুবিধা কি? মহব্বতে একটা জিকির দেন, পারবেন নি? দেখবেন দুধ পবিত্র জিনিস, রাখতে গেলে কোনো পাতিলে পাতিলটাও পবিত্র হওয়া লাগে। কোরআন হাদিসের কথা হইল পবিত্র, যদি আপনার কলব পবিত্র না থাকে এই কলবে কোরআন হাদিসের পবিত্র কথা ঢুকাইতে পারবেন না। আপনার কলবটাকে পরিষ্কার করা লাগবে, কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবী বলেন ও দুনিয়ার মানুষ, নবীগণকে স্মরণ করা হইল গুনাহ, নবীগণকে স্মরণ করা হইল ইবাদত, আল্লাহর ওলিগণকে স্মরণ করা হইল গুনাহের কাফারা, অর্থাৎ আপনি আমার গুনাহ মাফ হবে। এই জন্য আমরা জিকির করে আল্লাহর শান গাই, নবীর আর ওলি আল্লাহর। কথা কোন ঠিক কিনা? তাহলে মহব্বতে আমরা একটু জিকির করি, আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। আরে জিকিরে হয় মাওলা রাজি, দিল হবে রোশন। বলেন জিকির হয় দিল হবে রোশন। আল্লাহু আল্লাহ কর সর্বক্ষণ কন্যা, আল্লাহ আল্লাহ জিকির 24,600 বারে
জিকির করো মাওলার প্রেমে পড়ে বলেন ২৪,৬০০ জিকির করো মাওলার প্রেমে পড়ে আরে জিকির হই মাওলা রাজি দিল হবে রোশন বলেন জিকির হই দিল হবে রোশন আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ বলেন না আল্লাহ আল্লাহ তাহলে মহব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 এই আওয়াজে জিকির হইতো না তো মহব্বতে জোরে আল্লাহ 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 আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে বাসাও বাসাও দয়া আমারে মারহাবা আল্লাহ 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 আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়ার আমারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার জীবনের জীবন মুর্শিদ বিনে বাসে না জীবন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার জীবনের জীবন মুর্শিদ বিনে হয় না যে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেম পাগল হইয়া আসিলাম মাহফিলে আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে বাসাও বাসাও দয়া আমারে মারহাবা আল্লাহ 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 আর গণদান চাই না রে আমি আর গণদান চাই না রে আমি ময়রা গেলে মাটি দিও আমার পীরের বাড়ি দিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আর কোনো দান চাই না রে আমি আর কোনো দান চাই না রে আমি ময়রা গেলে মাটি দিও আমার পীরের সন্ধানে মারহাবা আল্লাহ আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার পয়লা গে আমার মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার আশিকের চরণে আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের সন্ধানে আল্লাহ 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 সেই কি আর আসবে গো আমি কলঙ্কিনী মরিলে মুর্শিদ চাঁদিনী আই বহু গো আমার দয়াল চাঁদিনী আই বহু গো হৃদয় সিংহাসনে বসা বঙ্গ মারহাবা আল্লাহ আইলি মুর্শিদ লইয়া কোলে আরে আইলি মুর্শিদ লইয়া কোলে নগরে গো
রিতাম গো আমি নগরে গো রিতাম গো রে দয় সিংহাসনে বসাব মারহাবা আল্লাহ আল্লাহ বগল ফলের মালা গাইতা রাখছি দয়ালের লাইগা গো আমি রাখছি দয়ালের লাইগা গো মারহাবা আল্লাহ আল্লাহ বগল ফলের মালা গাইতা রাখছি দয়ালের লাইগা গো আমি রাখছি দয়ালের লাইগা মারহাবা আল্লাহ আল্লাহ পাপি তো প্রাণ শীতল হইতো পাইলে দয়াল ধরে গো আমার মুর্শিদ চাঁদনি আইব গো রে তাই সিংহাসনে বসাব মারহাবা আল্লাহ ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে ব্রাহ্মর হইয়া আসত মহর্ষি দেখতাম দুই নয়নে গো আই গদক রইল মনে মনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কোন মারহাবা। শুকরিয়া মহান মালিকের দরবারে আজকের এই পিটুয়া পাতারিয়া পাড়া দারুস সালাম জামে মসজিদ এবং পিটুয়া স্মার্ট একতা যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে নভেম্বর শিকি সালে সওয়াব ও দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মৌলানা গাজী নুরুল ইসলাম আশিক আল কাদরি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন কামাল উদ্দিন সাহেব, সভাপতি দারুস সালাম জামে মসজিদ, প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মৌলানা মুফতি ইয়াসিন আহমেদ আল ওয়াইসি সাহেব, বিশেষ অতিথি আপনাদের এলাকারই গৌরব, আপনাদের এলাকার সন্তান হযরত মৌলানা হাফেজ মোহাম্মদ মুফতি ইকবাল হোসেন কাদরি সাহেব। আলোচনা করেছেন হযরত মৌলানা হাফেজ মুখলিসুর রহমান আনসারী সাহেব, হাফেজ ইমাম হোসেন সাহেব, হযরত মৌলানা আফতাবউদ্দিন সালিহি সাহেব সহ মাহফিল পরিচালনায় মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাহেব, হামদুনাথ পরিচালনায় মোহাম্মদ আব্দুল বারিক ও সাজন মিয়া সাহেব। আমি আসলে পোস্টার পড়ি না, খুব কম, কারণ পোস্টারে যত নাম আজকে তো কিছু কম। নরসিংদী, এরপর হইলে আপনার এই উত্তরবঙ্গে গেলে কয়েক হাজার নাম দিয়ে তৈরি রাখে। আমি জিগাই আপনার এলাকার নাম উঠছে না এরকম কেউ আসেননি, হাত তুলেছে জিগাই, মানে অনেক নাম, এর লিগে পোস্টার পড়ি হই না, আমার এটা বাদ দিয়ে দিছে অভ্যাস। মানে আজকে হুজুর আমার হাতও দিয়ে দিছে। এক মাহফিলে গত বছর আগের বছরই বৈরবে সব দিক দিয়ে ভালো হয়েছে, শেষে সভাপতি আমার কইতেছে হুজুর সব কিছুই ভালো হয়েছে হুজুর, তবে একটা কাম ভালো হয়েছে। আমি কি কাম? আপনি পোস্টারটা পড়ছেন না। পরে আমি জিগাই আমি জিগাই আপনি কি দায়িত্বে আছেন মাহফিলের? আমি মাহফিলের সভাপতি সাহেব। মনে মনে কি এর লেগে বুঝি। তো আসলে পোস্টারের নাম যাদের আছে সবাই সম্মানী মানুষ, আমি ছাড়া সবাই সম্মানী দামি মানুষ। এর চাইতে আরো দামি আপনারা যারা বসে আছেন, নবীর প্রেমে মাটিতে বসে গেছেন, সুবহানাল্লাহ কন্যা। এটা বিশাল ব্যাপার। কেউ সাউন্ড বাড়াই দিন, কারণ আওয়াজ যায় না। না আপনারা নষ্ট হইলে আপনারা বাইরে দিন না। মাইক কিন্তু কি মাইক দিয়ে নাম কইছে? মালেক শাহ নাকি মালেক মাইক? ও বুঝুন, অনেক পুরাতন মাইক, নাম করা মাইক, খুব সুন্দর হইতেছে। কিন্তু আমার ঠান্ডা তো, কানে আওয়াজ কমাইতেছে, একটু বাড়াই দিয়ে। আচ্ছা, আমার ঠান্ডা হইলে আপনারও তো ঠান্ডা না নাকি? আপনারা আছেন না ইনশাল্লাহ?
অনেকে আমাকে চিনেন, আমি অনেকে চিনি এখানে। আপনারা নবী প্রেমিক মানুষ, উলি প্রেমিক মানুষ। নবীর কথা শুনলে, উলির কথা শুনলে আপনারা মন পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আব্বার সুনাম যদি নুরুল ইসলাম সাহেব করে যে কাউসার আহমেদ আরিফের আব্বা অনেক ভালো মানুষ, এটা শোনার পরে আমি কি খুশি হমু না বেজার হমু? এই কথা বলেন না কেন? খুশি হমু। কেরে? যে আমার আব্বা সুনাম করছে। নবীর সুনাম করবে একজন বক্তা, যদি শোনার পরে আপনার কাছে ভালো লাগে, আপনি বুঝবেন নবীর সঠিক উম্মত। কথা কোন ঠিক কিনা? বাবার সুনাম শুনলে ছেলের কাছে ভালো লাগলে ছেলে হইলো হালাল জাদা, আর ছেলের কাছে যদি ভালো না লাগে তাহলে ছেলে হইলো এটা হারাম জাদা। কথা কোন ঠিক কিনা? আর নবীর শান শুনলে, নবীর মান শুনলে, নবীর গান শুনলে, নবীর মহব্বতের কথা শুনলে যাদের কাছে ভালো লাগবো তারাই হইলো হালাল জাদা উম্মত, আর যাদের ভালো লাগে না তারা হইলো হারাম জাদা উম্মত। জোরে কোন ঠিক কিনা কোন? এই জন্য নবীর শান, ওলি আল্লাহর শান। আমার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বিল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে আমি রহমানুর রহিম, নবীকে উপাধি দিলেন রউফুর রহিম। আল্লাহ বলেন আমি হইলাম আমি হইলাম মালিক ইয়াউমিদ্দিন, নবী হলেন শাফিউল মুযনবিন। জোরে কোন সুবহানাল্লাহ। সব জায়গার মধ্যে নবীর নামের সাথে আল্লাহর নাম আছে নাকি নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীর নাম আল্লাহর নামের সাথে সব জায়গার মধ্যে আছে। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান ও মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কি পরিমাণ বাড়াইলেন? আল্লাহ বলে হাবিব আমার নাম আছে তৌরাতে, আপনার নাম আছে তৌরাতে, আমার নাম আছে ইনজিলে, আপনার নাম আছে ইনজিলে, আমার নাম আছে জবুরে, আপনার নাম আছে জবুরে, আমার নাম আছে কোরআনে, আপনার নাম কোরআনে, আমার নাম হাদিসে, আপনার নাম হাদিসে, আমার নাম আজানে, আপনার নাম আজানে, আমি আছি নামাজে, আপনি আছেন নামাজে, আমি আছি ইকামতে, আপনি আছেন ইকামতে, আমি আছি কালিমাই, আপনি আছেন কালিমাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আছি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানে, আপনি নবীও আছেন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে। আমি সাত জমিনে আমি আল্লাহর নাম আছে, সাত জমিনে আপনি নবীর নামও আছে, সাত আসমানে আমি আল্লাহর নাম আছে, সাত আসমানের মধ্যে আপনার নাম আছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো শুধু তাই না, শুধু তাই না, আমি আল্লাহর নাম আছে আরশে, আপনার নবীর নামও আছে আরশে, আমি আল্লাহর নাম আছে জান্নাতে, আপনি নবীর নামও আছে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। যত জায়গার মধ্যে আল্লাহ আছে তত জায়গার মধ্যে নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরার দেশের অনেক অনুষ্ঠানের মধ্যে আল্লাহর নাম আছে, সভাপতির নাম আছে, প্রধান অতিথির নাম আছে, বিশেষ অতিথির নাম আছে, প্রধান বক্তার নাম আছে, পরিচালকের নাম আছে, সৌজন্যের নাম আছে, তারপরেও যে বাড়া দিছে বাড়ার নাম আছে, পুস্টার যে বাড়া দিছে এই বাড়ার নামও আছে, সকল বাদাম্মা আদাম্মার নাম আছে, কিন্তু আল্লাহর নামের সঙ্গে নবীর নাম নাই। কথা কন না কেরে? আপনি একটা পোস্টার করলেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, অন্য কিছু না, আপনার বিবেকের কাছে প্রশ্ন, একটা পোস্টারের মধ্যে, এটার মধ্যে তো আছে অবশ্যই অবশ্যই আছে, কিন্তু আপনার পোস্টারের মধ্যে দুনিয়ার সকল বেড়াইতে নাম উঠতে পারলো, কত মানুষের নাম উঠলো, 5,000 টাকা দিছে পোস্টার করবার লেগে, এই বেড়ার নামও দিছেন, অথচ যেই নবী না আসলে মাহফিলি হইতো না, যেই নবী না আসলে মাদ্রাসা হইতো না, যেই নবী না আসলে তুমি মৌলবী হইতো না, ওই নবীর নাম নাই। এর দ্বারা বোঝা যায় তুমি নবীর দুশ্মন। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। নবীর প্রেমিকের পরিচয় হলো আল্লাহর নামের সঙ্গে নবীর নাম থাকা, নবীর দুশ্মনের পরিচয় হইল আল্লাহর নামের সঙ্গে নবীর নাম না থাকা। এই জোরে কোন না কেরে? কষ্ট দিয়েছে আপনাদের? একটু মহব্বত নিয়ে বসেন। আমার নবীকে আমার আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছে,
যে নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। যে নবীর, এত কথা বলা যাব না, আশেপাশে থেকে অনেক আওয়াজ আইতেছে, খুব সাবধান, সবাই সতর্ক হয়ে চুপ করে বসে যান, খুব সুন্দর করে বসে যান। এত সুন্দর একটা পরিবেশ আজকের মাহফিলের, এই পরিবেশটাকে নষ্ট করবেন না, একটু সুন্দর করে বসেন। আরো জায়গা আছে পিছনে, আপনারা বসেন। হ্যাঁ, সবাই একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা সাল্লি মাদনা বিনা মাদনা বিনা শাফি হাম্মাদ আমারা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না, আমারা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না। হায়রে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার। এ আমার পিটুয়ার বা যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবাজিরা, পর্দানসীন মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমরা নবীকে সম্মান করি, আমরা নবীকে ভালোবাসি। কেন নবীকে ভালোবাসি জানেননি? নবীকে ভালোবাসে যারা মুমিন হলো তারা, নবীকে ভালোবাসে যারা আফদল হলো তারা, নবীকে ভালোবাসে যারা আল্লাহর ওলি হয়ে তারা, নবীকে ভালোবাসে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, নবীকে ভালোবাসে যারা আব্বা আম্মার খেদমত করে তারা, নবীকে ভালোবাসে যারা দিলের কলব বন্ধ কইরা, দুনিয়ার চক্ষু বন্ধ কইরা, অন্তর চক্ষু দিয়া আল্লাহ রাসূল দেখে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, আমার আল্লাহ তাদেরকে কলবের পাওয়ার বাড়িয়ে দিবে। কিভাবে বাড়ায়া দিব? ও পিটুয়ার যুবক ভাই, আমার দেশে অনেক মানুষ আছে যারা ব্রেন দিয়া কথা বলে, আমরা যারা আলেম মানুষ আমরা ব্রেন দিয়া কথা বলি, আর যারা আল্লাহর ওলি হয় তারা কলব দিয়া কথা বলে। ব্রেন দিয়া কথা বললে মাফ চাইতে হয়, ব্রেন দিয়া কথা বললে ভুল হইতে পারে, ব্রেন দিয়া কথা বললে আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু যারা কলব দিয়া কথা বলে তাদের কোনো ভুল নাই, যারা কলব দিয়া কথা বলে তাদের কোনো ক্ষমা চাওয়া লাগে না, যারা কলব দিয়া কথা বলে তারাই হইল আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? কলবের জ্ঞান যদি কেউ যদি তার নিজের মধ্যে ফিটিং করতে চায়, কেউ যদি কলবের জ্ঞান বাড়াইতে চায়, কেউ যদি আধ্যাত্মিক শক্তি বাড়াইতে চায়, কেউ যদি বেলায়েতের শক্তি অর্জন করতে চায়, ওই মানুষটা আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। নিজে নিজে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না, নিজে নিজে কখনো দোকানদারি শেখা যায় না, নিজে নিজে কখনো ড্রাইভারি শেখা যায় না, নিজে নিজে কখনো সাঁতার শেখা যায় না। সাঁতার শিখতে হলে কেউ না কেউ তার ধরা লাগে, দোকানদারি শিখতে হলে আরেকজনের দোকানের সঙ্গে থাকা লাগে, ড্রাইভারি শিখতে হলে আরেকজন ড্রাইভারের সঙ্গ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর ওলি হইতে যায়, আরেকটা আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে, আল্লাহর ওলির দরবারে গোলামি করা লাগবে। এক প্রকার ওলি আছে যারা দুনিয়াতে কিছুদিন সংসার করে আবার সব কিছু পালায় আসে, মজ্জুব হালতে চলে যায়। আরেক প্রকার আউলিয়া কেরাম আছে জীবনে আর কোনোদিন সংসার করে না, জীবনে আর কোনোদিন বিয়ে করে না, জীবনে আর কোনোদিন ছেলে মেয়ে জন্ম দেয় না, তারা জন্ম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মজ্জুব হালতে থাকে, তারা হইল মজ্জুব। আবার কেউ আছে সালেক,
আবার আছে সালেকে মজ্জুব, আবার কেউ আছে ডাইরেক্ট মজ্জুব, আবার কোন প্রকার আউলিয়া কেরাম আছে যারা নিজেদেরকে প্রকাশ্যে মানুষ জানে তারা হইল কাফের, কিন্তু ভিতরে ভিতরে তারা হইল মুমিন। জোরে কর না। হুজুর মজ্জুব পাগল মানলাম, সালেক যারা সংসারাদি করে আল্লাহ বিল্লাহ করে তাদেরকেও মানলাম, সালেক মজ্জুব যারা কিছুদিন পাগল থাকে কিছুদিন সংসার করে এইটাও মানলাম, কিন্তু যারা গোপনে হইল আল্লাহর ওলি, প্রকাশ্যে মানুষ তাদেরকে কাফের জানে, ওইটা কোন দল, ওইটা কোন আউলিয়া? ওইটা হইল আমার গাউসে পাকের একজন মুরিদ ছিল, হিন্দু ছেলে, আমার গাউসে পাককে মনে মনে ভালোবাসতো। ওই ছেলেটা যখন মারা গেল তার ধর্মের নীতি অনুযায়ী তাকে তিতাশালের মধ্যে নিয়ে গেল, তিনবার তারে পোড়া দিল, লাকড়ি পড়ল, কাঠ পড়ল, সব পুড়ে গেল, কিন্তু হিন্দু ছেলের যুবকের শরীরের একটা পশমও পুড়ে নাই। জোরে কোন না, আওয়াজ দি ফুটে গেছে গা। তিনবার পুরা দেওয়ার পরে এই ছেলেটার শরীরের মধ্যে একটা পশম পড়ে নাই। ছেলেটা পূর্ব দূরের কথা, দৌড়ায়া হুজুরের মুরিদ গুলি গেলেন। আব্দুল কাদের জিলানী আমাদের পীর ভাই যে ছিল, একটা ছেলে আপনার দরবারে আসা যাওয়া করতো, তারে তো পুরা দেওয়ার জন্য নিয়ে গেছে, তিনবার তারে পুরা দিল, তার দেহ পূর্বে দূরের কথা একটা পশম পড়ে নাই। আব্দুল কাদের জিলানী কই মুরিদের দলের আয়া, তার দেহ পূর্বে দূরের কথা, পশম পূর্বে দূরের কথা, কোটি কোটি বার যদি তারে পুরা দিয়া এলাকার সব লাকড়ি শেষ করে ফেলে, এরপরেও তার দেহের একটা পশম পুরতে পারবে না, কারণ তার দেহটা যদি প্রকাশ্যে সে হিন্দু ছিল, মানুষ জানতো সে হিন্দু ধর্মের, কিন্তু ভিতরে ভিতরে আমি গাউসে পাকের প্রেম, আমার নবীর প্রেম, আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে ঢুকাইয়া দিছে। এই জন্য প্রকাশ্যে কাফের, হাকিকতে সে হইল আল্লাহর ওলি। আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে। জোরে কোন, জোরে কোন। ওইখান থেকে খুবই গান লেখছে, শান লেখছে, সামা লেখছে। আমরা দেশে কেউ গান গাইছি করে হুজুরে, গান কারে কেউ জানেননি, শান কারে কেউ জানেননি। গান যেটা সামা এটা শান, এটা কাসিদা, এটা উর্দুতে কই গজল, ফার্সিতে কই সামা, আরবিতে কই কাসিদা। জিনিস কিন্তু একটাই, মাথার থাকলে চুল, এখানে গেলে পুরো, এখানে গেলে মুছ, এখানে গেলে দাড়ি, কাইটটা যদি সব বলি এখানে রাখি তাইলে কি হইব? জোরে কোন। তো আমার দাড়ি গেল কই, আমার মুজ গেল কই? এর দ্বারা বোঝা যা জায়গা পরিবর্তন হইলে এটার নামও পরিবর্তন। কথা কন না কেরে? আমরা যারা সুন্নি তরিকার মানুষ, আমরা পীর আউলিয়ার শান গাই। অনেক মানুষ আমরা নাকি মমতাজের গান গাই। এ বেকুব শুন 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 শুন, গভীর মনোযোগ দিয়ে শুন। আমরা সুন্নিরা মমতাজের গান গাই না। কে গাইলো, কে লেখলো দেখবি না, কি লেখছে, কি গাইছে ওইটা দেখবি। কথা কন না কেরে? কথাটা কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে? কথাটা কি কোরআনের বিরুদ্ধে লেখছে নাকি পক্ষে লেখছে, ওইটা দেখার দরকার। ওইটা দেখে না, এবার ডাইরেক্ট আম ভাবে গান গাইছে, গান গাইছে। এবার সবই তো গান, একটা ইসলামিক জায়েজ গান আর একটা নাজায়েজ গান। আমরা তো নাজায়েজ গাই না, আল্লাহর গান, নবীর গান, উলিয়া উলিয়ার শান জায়েজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে। আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে। বুরহানপুর ছিল এক হিন্দু, আরে বড় পীরের নামের সুদা পান করেছে এক বিন্দু। ধন দৌলত যাহা ছিল দিল গোপনে গোপনে, মরা মানুষ পুরে নায়া গুণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হয়ে যারা, তারা হাকিকতের কথা বলে। আমরা মোল্লারা বলি শরীয়তের কথা। আল্লাহর ওলিদের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারফত আছে। চার তরিকার এলেম যার কাছে আছে, ওই লোকটা হইল কামেল, ওই লোকটা হইল আল্লাহর ওলি, ওই লোকটা হইল আবেদ, ওই লোকটা হইল আবদাল, ওই লোকটা হইল গাউস। কারণ একটা ছাড়া আর একটা চলে না। তার কাছে যার কাছে চাইরটা আছে, ওই মানুষটা